হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্টস অফ পপি। আমি পপি দেবনাথ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজ বাফ কার্টিজের ওপর একটা ওয়াটার কালার পোর্ট্রেট প্র্যাকটিস করছি। বাফ কার্টিজ বিগিনারদের প্র্যাকটিস করার জন্য বেশ ভালো। এই পেপারের খারাপ দিক যদি বলতে হয় তাহলে বলতে হয় যে এই পেপারে কালারগুলো একটু ডাল হয়ে যায়, আর খুব বেশি লেয়ারে কাজ করা যায় না। মানে প্রত্যেকটা পেপারের তো একটা মানে ওয়াটার অ্যাবজর্ব করার একটা ক্যাপাসিটি থাকে, তো এই পেপার খুব বেশি জল নিতে পারে না। তবে হ্যাঁ, 3-4টে লেয়ারে কাজ করা যায় আরামসে। আর খুব স্পিডে কাজ করতে হয়, মানে একটু তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তো একটু স্পিডে কাজ করতে হয়। তবে আমরা যারা প্র্যাকটিস করছি, মানে ওয়াটার কালারকে বোঝার চেষ্টা করছি, ঘাটাঘাটি করছি, তাদের জন্য ঠিক আছে। তাদের জন্য তো যে কোনো পেপারেই, যা পেপার পাওয়া যায় তাই পেপারেই ঘাটাঘাটি করা, মানে কম দামের মধ্যে, লো বাজেটের মধ্যে যে পেপারগুলো পাওয়া যায়। এখন হচ্ছে মানে কাজ নষ্ট করার সময়, তো ওয়াটার কালারকে বোঝার সময়, ঘাটাঘাটি করার সময়। তো এখন মোটামুটি কম দামের মধ্যে যেরকম পেপার পাওয়া যায় সেটাই আমাদের জন্য ঠিকঠাক। তো এই পেপারটা অনেকদিন ধরেই পড়েছিল, মানে দেখলে বুঝতেই পারবে যে ভাঁজ ভাঁজ হয়ে গেছে, ফেটে গেছে পেপারটা। এমনি পড়েছিল, তো প্র্যাকটিস করার জন্যই, মানে কোনো পেপারই ফেলা যায় না, যে কোনো পেপারেই প্র্যাকটিস করা যায়। তো তাই জন্যই আজকে একটা কাজ প্র্যাকটিস করছি। পোর্ট্রেটের স্কিন টোনের ক্ষেত্রে আমি 3টে কালার ইউজ করে থাকি: ইয়েলো অকার, আল্ট্রামেরিন ব্লু আর ভার্মিলিয়ান বা স্কারলেট, যেটা তোমার কাছে থাকবে। আর স্যাপ গ্রিন কখনো কখনো যখন ভ্রুতে বা দাড়িতে যখন হালকা গ্রিনিশ টোন থাকে, তখন আমি স্যাপ গ্রিন দিয়ে থাকি। না হলে মোটামুটি 3টে কালারেই কাজ হয়ে যায়। এবার রেফারেন্স অনুযায়ী যেখানে যেরকম কালার ভেরিয়েশন আছে, মানে যেখানে ইয়েলোর ভাবটা বেশি সেখানে ইয়েলোটা একটু বেশি রাখতে হবে, যেখানে রেডের ভাবটা বেশি সেখানে রেডটা একটু বেশি রাখতে হবে, এবার যেখানে ডার্ক ভ্যালু আছে সেখানে ব্লুটা দিতে হবে, আল্ট্রামেরিন ব্লু। তো আর যেই ব্ল্যাক কালারটা আমি ইউজ করেছি চুলের ক্ষেত্রে, ডার্ক টোনের ক্ষেত্রে, এখানে আমি ইয়েলো অকার, আল্ট্রামেরিন ব্লু আর ভার্মিলিয়ান, এই 3টে দিয়েই আমি এই কালারটা তৈরি করেছি। এটা একটু ঠিকঠাকভাবে, মানে প্র্যাকটিস করতে করতে এটা নিজেই বুঝে যাবে যে কোথায় কখন কোনটা কীরকম পার্সেন্টেজে রাখতে হবে কালার। রেফারেন্সের কালারের সাথে 100% অ্যাকিউরেট করা তো সম্ভব নয়, তো যতটা পসিবল হয়, যতটা সেম রাখা যায়, সেম টোন ধরা যায় কালার মিশিয়ে মিশিয়ে, সেটাই চেষ্টা করছি। এখন সেকেন্ড লেয়ার চলছে। ফার্স্ট লেয়ার করার পর আমি পেজটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে সেকেন্ড লেয়ার করছি, আর সেকেন্ড লেয়ার শুকোনোর পরই আমি থার্ড লেয়ার করছি। প্রত্যেকটা লেয়ার দেওয়ার পর পেজটা ভালোভাবে শুকিয়ে নেওয়াটা খুব দরকার, নাহলে খুব খারাপ একটা, বাজে একটা এফেক্ট তৈরি হবে, যেটা দেখতে মানে বুঝতেও পারবে না কেন হচ্ছে। তো পেজটা ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরই আরেকটা লেয়ার চাপাচ্ছি। ফার্স্ট লেয়ারে আমি এটাই মাথায় রাখি, এটাই চেষ্টা করি যে আমার যে পেপার হোয়াইট ছাড়তে হয়, মানে যে জায়গাগুলো হোয়াইট আছে সেগুলো ছাড়তে হবে, এবং যে টোনগুলো পাতলা, মানে যে টোনগুলো লাইট আছে বেশি, লাইট টোনগুলোকে ঠিকঠাকভাবে রাখতে হবে। এরপর ডার্ক ভ্যালুগুলো ঠিকঠাক হলো বা না হলো সেটা নিয়ে আমি অত ভাবি না, কারণ এর পরের লেয়ারগুলোতে আমি ডার্ক ভ্যালুর ওপরে কাজ করতে পারবো। এর পরের লেয়ারগুলোতে ভ্যালুগুলোকে আরও বাড়াতে থাকি। আর চেষ্টা করি কাজটা যতটা সফট রাখা যায়, মানে হার্ড এজ যাতে না হয়, প্রয়োজন ছাড়া হার্ড এজ মানে দিই না, সফটই রাখার চেষ্টা করি। এবার যেখানে হার্ড এজ প্রয়োজন সেখানে খুব পাতলা টোনেই কাজ করি, মানে পাতলা টোনেই হার্ড এজটা রাখি, যাতে চোখে ওইভাবে না, মানে না লাগে আর কি, না দেখায় যে ভীষণ হার্ড হয়ে গেছে কাজটা। আর মাঝে মাঝে দেখবে আমি তুলি দিয়ে কালার তুলে নিচ্ছি। তুলি দিয়ে কালার এইভাবে তুলে নেওয়া যায়, এর জন্য পেজটা ভেজা থাকতে হবে, মানে কালার দিয়েছি, সেই কালার, যে কালারটা আমি তুলতে চাইছি সেটা সেই অবস্থায় ভেজা ভেজা থাকতে হবে। তখনই ওই তুলিটার থেকে সমস্ত যা জল আছে সেটাকে হাত দিয়ে মানে ফেলে দিতে হবে। এটাকে বলে থ্রাস্টি ব্রাশ, মানে ব্রাশটার মধ্যে সেই সময় জল লাগালেই যেন জল শোপ করতে পারে। তো সেই অবস্থাতেই ওই ভেজা জায়গার ওপরে তুলিটা বোলালে ও আস্তে করে রঙটা তুলে নেবে। কখনো কখনো এরকম হয় যে আরও লাইট রাখতে হতো, বাট ভুল করে পড়ে গেছে কালার, তো তখন এইভাবে বেশি ঘষাঘষি না করে হালকাভাবেই এইভাবে রং তুলে নেওয়া যায়। আমি তো ফোন দিয়ে রেকর্ড করি, তো এবার রেকর্ড হতে হতে অটোমেটিক লাইট হয়ে যায়, অটোমেটিক ডার্ক হয়ে যায়, মানে ফোন অটোমেটিক
ফোকাস চেঞ্জ করে নেয়। তো এর জন্য আমি দুঃখিত। এই জন্য মাঝে মাঝে লাইট দেখা যাচ্ছে, মাঝে মাঝে ডার্ক দেখা যাচ্ছে। তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞেস করো, আর কোনো কিছু জানানোর থাকলে, সাজেস্ট করার থাকলে অবশ্যই জানিও। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।